নাক ঠোঁটের সাথে আমার ঠোঁট, কপালের জায়গায় কপাল, পেটের জায়গায় পেট, যেটার লগে যেটা, তাই না? আমার গুরুর সাথে আমি এভাবে প্রতি অঙ্গ দিলাম, কিন্তু আমার গুরুর তো মেয়ে ভক্ত আছে না বাবা? এই মেয়ে ভক্ত যারা হেরা গুরুর লগে প্রতি অঙ্গরা প্রতীক কেমনে দিব বাবা? মধুমিটা পাই এমন খাওয়া খাইছে, খাইয়া গরমে তার বাসে না, ওরে বাতাস দেয় তাও বাসে না, গোসল করে তাও বাসে না, অবশেষ পানিতে যে নাইমে রয়েছে। গুরুর বাড়িতে থাকি, গুরুর বাড়িতে খাই, গুরুর সেবা যত্ন করি, বেশি ভালোবাসার কারণে হঠাৎ একদিন রাগ কইরা গুরুর একটা সন্তানকে ওই ভক্ত মাইরে ফেলাইল। আচ্ছা, মাধব বলে কি সত্যি তো? হাত দিছে নৌকার মধ্যে, আগুন হইলে তো পড়তো, আগুন তরের স্বর্ণ পায়ের উপরে পড়ে গেছে, চরণ যুগল জরে ধরছে প্রভু গো আমার। ধন্যবাদ। আমার গুরুজির কাছে যা কথা ছিল অতি সুন্দর করে, যেখানে যা প্রয়োজন সেটা দিয়ে মীমাংসা করেছেন। আমি যদি দয়ালের কাছে জিজ্ঞাসা না করতাম তাহলে এতগুলো সুন্দর কথা কি আপনারা শুনতে পারতেন? না না। আমি যেমন সবার জন্য জিজ্ঞাসা করেছি এবং সেই কথাগুলা আমার হলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা আমি গুরুর কাছে পেয়েছি। তো গুরু বলছে প্রথমে যদি এত প্রশ্ন করে, আর যারা আছে তাদের তো শোনার একটা ধৈর্য লাগবে। এই কথাগুলো শোনাতে তো আমরা কেউ বিরক্ত হই নাই, বিরক্ত হয়েছি? সবাই আমরা আনন্দিত এত সুন্দর কথা শোনার জন্য। তো খুব চমৎকার। আমি গত মঞ্চে একটি বোনাস গান গাইছিলাম, কিছু বকশিস পাইছিলাম। আমার গুরুজির পাশাপাশি ওই গানের একটা জবাব গান করলেন এবং বোনাস গানে গান গাওয়ার পরে বকশিসটা বেশি আসে নাই। একটা কথা আছে না, না কানলে মায়ও দুধ দেয় না। এখন আমার গুরুজি খুব খুশি। আলী মাসুদ ভাই আমারে দিছে 1000, আমার গুরুরে দিছে 2000 টাকা। আমি ভাইকে ধন্যবাদ জানাবো এর কারণে যে আমার গুরুকে সে যতটুক সম্মান তার চেয়ে বেশি সম্মান দিয়েছে, এর জন্য ভাইকে ধন্যবাদ জানাই। তো এখন আসলে প্রশ্নবোধক গান করলে অনেক বড় হয়ে যায়, আমি সেই কষ্টটা আমার গুরুকে দিতে চাই না। আমার প্রথম গানে এবং কথায় আমার বুঝ হয়ে গেছে গুরু ছাড়া এই দুনিয়ায় কোনো মূল্য নাই। গুরু আমাদের অবশ্যই ধরতে হবে। আমি আশা করি যারা গুরু ধরি নাই আজকের পর থেকে তাদের মনেও একটা টেনশন থাকবো যে আমার গুরু ধরতে হইব। যাদের মনে অন্য চিন্তা ভাবনা ছিল যে মা বাবা আছে মুড়ি ধর কোনো দরকার নাই, আশা করি আজকের পর থেকে সেই ধারণাটার ভিতরে কারো থাকবে না। তাই আমি একটি গান রাখবো। এখন তো আমার সব বুঝাছে, গুরু ছাড়া আমার কোনো উপায় নাই, তাই আমার গুরু ধরতে হবে। গুরুর চরণ তলে আমার থাকতে হবে। গুরুর চরণ ছাড়া আমার এই জীবনে এক কানা করিও মূল্য নাই। কিন্তু বাবা, যারা প্রকৃত গুরু, আমি হলাম সামান্য একজন নগণ্য গোলাম, আমার দ্বারা কখনো গুরুর চরণ সেবা করার ভাগ্যে হয় নাই। তাই একটি গান আমি রাখবো, সেই গানটি লালন সাইজির লেখা একটি কালাম। নইলে
নইলে মোর দশা কি এমন নহিলে মোর দশা কি উকিল লেংটা এমন ওই চরণের দাসের যুগন দয়াল আমি ওই চরণে ওই চরণের দাসের যুগন নইলে মোর দশা কি এমন হয় নইলে মোর দশা কি এমন হয় ওই চরণের দাসের যুগন দয়াল আমি ওই চরণের দাসের যুগন নইলে মোর দশা কি এমন হয় রে নইলে মোর দশা কি এমন হয় ওই চরণ কাছে দয়াল আমি ওই চরণে ওই চরণ দাসে যজ্ঞ মন রে মনরে আমার আমি ভাব জানিলে প্রেম জানিলে দাসী হতে চাই চরণে ওরে ভাব জানি রে প্রেম জানি রে দাসী হতে চাই চরণে আমি ভাব জানিলে প্রেম জানিলে দাসী হতে চাই চরণে ওরে ভাবছি এ ভাবছে জন কিনে ভাব দিয়ে ভাব যে বলতে ভাবছে জন কিনে দিয়ে ভাব যে বলতে ভাবছি এ ভাবছে জন কিনে সেই রাঙা চরণ পাই ওরে সেই রাঙা চরণ পাই ওই চরণের দাসের যুগন উকিল লেখা ওই চরণের দাসের যুগন নইলে মোর দশা কি এমন হয় রে দয়া মোর দশা কি এমন হয় ওই চরণের দাসে যজ্ঞ দয়াল আমি ওই চরণে ওই চরণ দাসে যজ্ঞ দয়াল নিজ গুণে পদর বিন্দু দেন যদি সাই দিন বন্ধু রে নিজ গুণে পদ বিন্দু দেন যদি সাই দিন ওরে নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু ওরে তবে তরি ভাব সিন্ধু তবে তরি ভাব সিন্ধু বাবা তবে তরি ভাব সিন্ধু আর তো দেখি নাই উপায় আমি আর তো দেখি নাই উপায় ওই চরণের দাসের যুগন উকিল লেখা ওই চরণের দাসের যুগন নইলে মোর দশা কি এমন হয় রে দয়া এমন হয় ওই চরণ দাসে যজ্ঞ দয়াল আমি ওই চরণে ওই চরণ দাসে যজ্ঞ মন রে
মনরে মনরে ওরে অহল্লা পাশানি ছিল প্রভু চরণ ধুলায় মানবী হলো হুল্লা পাশানি ছিল চরণ ধুলা মানব ওরে অহল্লা পাশানি ছিল প্রভুর চরণ ধুলায় মানবী হলো ফকির লালন পথে পরে রইল লালন পথে পরে রইল ফকির লালন পথে পরে রইল লালন পথে পরে রইল যা করেন সাই দয়াময় ওরে যা করেন সাই দয়াময় ওই চরণের দাসের যুগময় দয়াল আমি ওই চরণের দাসের যুগন হইলে মোর দাসী এমন হইলে দয়াল এমন ওই চরণ দাসের যোগনে দয়াল আমি ওই চরণে ওই চরণ দাসের যোগন তাই আমার গান নইলে মুর্দা সাকি এমন হয় দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নয় তাই আমার জীবন যৌবন আমার দয়ালের চরণ তলে যতক্ষণ পর্যন্ত আমি না দেব ততক্ষণ পর্যন্ত আমি মানুষ কুলে ঠাঁই পাব না তাই আগের যে ভাব ছিল সেই ভাব আমার মনের থেকে দূর হয়ে গেল আমার দয়াল ছাড়া আমার কোনো গতি নাই তাই একটি কথা আমার দয়ালের কাছে আমার জানার থাকবে কারণ বাবা আমরা জানি সকল ভক্তই দয়াল গুরুর জন্য পাগল যারা দয়াল বাবা উকিল ল্যাংটার ভক্ত তাদের জন্য উকিল বাবা হলো তাদের জীবন মরণ সব কিছু এরকম ভক্তের ভিতরে গুরুকে সব ভক্তই ভালোবাসে কিন্তু কিছু কিছু গুরু আছে যে গুরু ভক্তকে না দেখে কখনো থাকতে পারে না তাই আমার দয়ালের কাছে একটি কথা আমার থাকবে এই জগতে এমন একজন গুরু ছিল যেই গুরু তার পরিবার আত্মীয় স্বজন সবার চেয়ে তার ভক্তকে ভালোবাসতো বাবা আমরা এখন বর্তমানে কি করি কেউ যদি আমাকে ভালোবাসে আমি সেই ভালোবাসার সৎ ব্যবহার করি সে তো আমারে ভালোবাসে তলে তলে আমি তার অনেক ক্ষতি করি এরকম আসছে না আসছে তাই গুরু ভক্তকে ভালোবাসে সে ভালোবাসার খাতিরে সে কি করলো গুরুর ছিল 3টা সন্তান ওই গুরু আমারে বেশি বেশি ভালোবাসে গুরুর বাড়িতে থাকি গুরুর বাড়িতে খাই গুরুর সেবা যত্ন করি বেশি ভালোবাসার কারণে হঠাৎ একদিন রাগ কইরা গুরুর একটা সন্তানকে ওই ভক্ত মাইরে ফেলাইলো আচ্ছা বাবা গুরুর বাড়িতে থাকি গুরুর ভক্ত তো গুরুর যে ছেলে সে কিন্তু আমার গুরুর চেয়ে কোনো অংশে কম না গুরুর বাড়িতে আমি থাকলাম গুরুর সন্তান মাইরে ফেলাইলাম তারপরও গুরু ওই ভক্তরে কিছু বলে না গুরু মা ডাক দিয়ে কয় কেমন ভক্ত তুমি বাড়িতে রাখছো যে এই বাড়িতে খাইকা খাইয়া তোমার নিজের সন্তান রে মাইরা ফেলায় তারপরও তুমি ওই ভক্তের বাড়িতে রাখছো গুরু ডাক দিয়ে কয় আমার ছেলে রে মারছে এতে ভালো হইছে আমি কিছু ওরে বলবো না এইভাবে কিছুদিন চলে যায় কিছুদিন যাইতে না যাইতে ওই ভক্ত তার আরেকটা ছেলে আসছিল ওই ছেলেটারও মাইরা পালাইছে গুরু মা গিয়ে কয় যেই বাড়িতে ভক্ত থাকে থাইকা তোমার নিজের 2 সন্তান রে মাইরা ফেলাইলো ওই ভক্তের তুমি কিছু বলো না আমি তোমার বাড়িতে থাকতে চাই না গুরু ডাক দিয়ে কয় দরকার হয় তুমি চলে যাও তারপর ওই ভক্তরে আমি ছাড়বো না এই কথা শুই না বাবা পরের দিন আসছিল একটা মাইয়া ওই মাইয়াটারও মাইরা ফেলাইছে স্ত্রী যায় কয়
একে একে 3টা সন্তান মাইরা ফেলাইলো, তারপরও তুমি কিছু বলো না, না বলার কারণটা কি? তাই আমার জানা দরকার এমন কোন ভক্ত ছিল গুরুর বাড়িতে থাইকা গুরুর সন্তান 3টারে মাইরা ফেলায়, তারপরও ওই গুরু তারে কিছু বলে না, তাহলে সেই গুরুটা কে? এবং 3 সন্তান মারার পরে গুরু ডাক দিয়ে বলে, আয় ভক্ত তুই আমার বুকে আয়, আজ থেকে তোরে আমি তোর বেলায়েত দান করে দিলাম। তাই আমার দয়ালে দরবারে জানা দরকার এমন কোন ভক্ত ছিল যে ভক্তকে গুরু এত ভালো বাসত, এবং সেই গুরুটা ছিল কে? এই তো একটা কথাই আমার রয়ে গেল ভাই, আরেকটা কথাই আমি জানিবার চাই। এটা হইল বাউল গান। বাউল গানের ভিতরে অনেক গান থাকে, যেই গানের ভিতরে অনেক পয়েন্ট থাকে। আমি বলিব খুলিয়া, আশা করি গুরুজি জবাব দিবে দাঁড়াইয়া দাঁড়াইয়া। বাবা আমার বাজান খুব চমৎকার একটি গান গাইছে, কারণ যেখানে ধরার দরকার সেখানে যদি আমি না ধরি, অনেকে আছে আমাকে হচ্ছে বেশি বুঝে, মনে মনে হলে কইব এই জায়গাটায় ধরার দরকার ছিল, মনে হয় ছাত্র দেখে ওস্তাদের ধরছে না, আছে না এরকম কর? বাপ পোলা যা যা আছে সব বাড়িতে, স্টেজে তো কোনো খাতির নাই বাবা। স্টেজে যেখানে আমার কিছু বলার দরকার ওইখানে বলতে হইব। একটা কথা শুনতাম, যারা তাস খেলে বাবা, যারা তাস খেলা তো আপনারা জানেন, আসলে আমি তো এই খেলাটা জানি না, তারপরে শুইনা কইতেছি। খেলার ভিতরে যেখানে তুরুক আসে, সে যদি তুরুক না দেয় সে কখনো প্লেয়ারের কোনো জাতি না। তো আমার যদি পয়েন্ট আসে পরে এখানে যদি আমি না ধরি, এতে কিন্তু অনেকের আমার কইব হ্যাঁ কোনো ভয়ই না। আমার বাজান একটা গান গাইছে, গান তুমি জানো না রে ও ভ্রান্ত মন, আচ্ছা কিসে গুরু ভজন হবে। প্রথম অন্তরা, ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে। শুনছেন না গানটা? গানের ভিতরে কি কথা আসলো? যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ। প্রতি অঙ্গ কিভাবে দেয়? গুরু দাঁড়াইলো, গুরুরে আমি ভক্তি কইরা গুরুর সাথে আমি বুকে বুক লাগাইলাম, আমার বুকের সাথে আমার দয়ালের বুক, আমার নাকের সাথে আমার দয়ালের নাক, ঠোঁটের সাথে আমার ঠোঁট, কপালের জায়গায় কপাল, পেটের জায়গায় পেট, যেটার লগে যেটা, তাই না? আমার গুরুর সাথে আমি এভাবে প্রতি অঙ্গ দিলাম, কিন্তু আমার গুরুর তো মেয়ে ভক্ত আছে না বাবা? এই মেয়ে ভক্ত যারা, হেরা গুরুর লগে প্রতি অঙ্গটা প্রতীক কেমনে দিব বাবা? আমি তো পুরুষ, আমার গুরু পুরুষ, আমি একটা বাউ করে গেলাম, কিন্তু মহিলা যারা মহিলা ভক্ত, হেরা গুরুর লগে প্রতি অঙ্গ কিভাবে করব? এই জায়গায় বাবা আমার এই একটা পয়েন্ট রইল, আশা করি সুন্দর করে বলার চেষ্টা করবেন। মনরে মনরে আমার, আমি ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে, আমি ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে, আমি ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। ওরে ভাবিয়ে ভাব যে জন কিনে, ভাবিয়ে ভাব যে জন কিনে, সেই সে রাঙা চরণ পায়, ওরে সেই সে রাঙা চরণ পায়।
চরণের দাসের যুগ নয় দয়াল আমি ওই চরণের দাসের যুগ নয় নইলে মুর্দ সাথী এমন হয় নইলে মুর্দ সাথী এমন হয় ওই চরণের দাসের যুগ নয় দয়াল আমি ওই চরণের দাসের যুগ নয় উকিলটা ওই চরণের আমি ওই চরণের কাছে যুগ বাড়িতে মধুর শাক পড়ছে, আচ্ছা মৌমাছির শাক। মধু মিঠা পাই এমন খাওয়া খাইছে, খাইয়া গরমে তার বাসে না, ওরে বাতাস দেয় তাও বাসে না, গোসল করে তাও বাসে না, অবশেষ পানিতে যে নাইমে রয়েছে কোনো মতে যান বাসে না। অনেকক্ষণ পানিতে থাকতে 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 তারপরে একটু ঠান্ডা হয়েছে, সে সুস্থ হয়েছে। পরে কয় মধু খাওয়া বলে নবীর সুন্নত, যা খেয়ে মানুষ মরে জীবনে আর খাবো না, একবার খেয়েছি। অর্থাৎ ওর খাওয়াটা হয়েছে অতিমাত্রায় নাকি? বৃষ্টি কি আল্লাহর রহমত না? জি 7 দিন যদি একাধারে হয় তাহলে কি রহমত? তখন আর রহমত থাকে না। প্রত্যেকটা বিষয়ের হালাল আছে, হারাম আছে। শুয়োরের মাংস আমাদের জন্য হারাম, পচা রক্ত আল্লাহর এই হারাম। আল্লাহর নামে ব্যতিরেকে, আল্লাহর নাম ব্যতিরেকে কোনো পশু জবাই করলে হালাল পশুও হারাম। হারাম বলতে যা যা আছে আল্লাহ পাকের পবিত্র কোরআনে তা দেওয়া আছে। তারপরেও আল্লাহ তাআলা বলছে জান বাঁচানো যেমন ফরজ, তোমার যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যেখানে কোনো রকমের খাওয়ার কিছু না, ওই জায়গায় মরা জীব, মৃত জীব যেটা হারাম, ওটাও তুমি খাইয়া জীবন ধারণ করতে পারো। এটা আল্লাহ তাআলা ক্ষমা করবে। আল্লাহ তাআলা যেটাকে হারাম বলছে সেটাই হারাম, আল্লাহ তাআলা যেটা হারাম কোরআনে বলে নাই সেটা হারাম না। আরবিতে গানকে গান্ডি বলে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গান্ডি শব্দটা নাই। যদি হারামই হবে তাহলে আল্লাহ তাআলার চেয়ে কেউ বেশি বুঝে না। আল্লাহ ওটা কোরআনে হারাম করে দিত, সেটা বলে নাই। গান বাজনা হারাম, গান বাজনা হালাল, এর পক্ষে এবং বিপক্ষে, গান গাওয়ার পক্ষে, শোনার পক্ষে এবং গান শোনার বা গাওয়ার বিপক্ষে। এটা শুরু থেকেই ছিল, এখন পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। এটা আমার কথায় কিছু যায় আসে না। আপনারে আমি আর হাদিস কোরআনের কথা কিছু বলবো না, শুধু এইটুকু বললাম নবী নিজেও গান শুনছে, সাহাবারাও গান শুনছে, এই দলিল আছে। এখন যারা হারাম কয় তাগো আপনি খালি কয়ে দিবেন যে আপনারা যখন হারাম কন, হারাম জিনিস এই দেশে চলবে কেন, এই দেশের সরকার করবো কেন? বাংলাদেশের টেলিভিশন আছে না, ওটা বন্ধ করে দিতে কইবেন। বাংলাদেশের রেডিও গান গায়, ওটা বন্ধ করে দিতে কইবেন। সরকার থেকে বন্ধ করে দিক, আমরা বন্ধ করে দিয়ে যাব। মূল কথা হলো গান বাজনা কোনো হারাম না। পৃথিবীর বুকে মানুষ হলো দুই প্রকার, একটা জাতি মানুষ আর একটা বেজাত মানুষ। জাতি মানুষেরা গান শুনে, যেমন জাতি সাপ, ও যখন বিন বাঁশি বাজায় তখন ফনা তুললে নাচে আর গান শুনে, বাজনা শুনে। ও জানে একটু পরে আমার গাড়ির মধ্যে যাতায়াতে ধরবো, তারপরেও সুরের মূর্ছনায় সে পাগল। ধরা পড়ুম, তারপরেও শুনুম, ফনা তুললে নাচতে থাকে, শুনতে থাকে।
আর যেটা নাকি দুরা সাপ, জাতি সাপ না, ওটা ডোলের বাড়ি শুনলে, বিন বাজনা শুনলে ও আর একদিকে দৌড়ে পালা। মানুষের মধ্যে এক দল হইল বেজাত, আর একটা হইল জাত। যেটা জাতি মানুষ তারা গান বাজনা শুনে পছন্দ করে, আর যারা বেজাত মানুষ ওরা গান বাজনার বিপক্ষে কথা বলে। আমি কথাটা বলে দিলাম, আর কিছু বলবো না। আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম, তিনি বাঁশি বাজাইতো, তিনি গান করত, গানের উপরে দলিলও আছে। সেই দলিল আল্লাহ তাআলার কিতাব 104 খানা সহিফা, তার মধ্যে একখানা সহিফার নাম হলো গাজলুল গাজালাত। এই গাজলুল গাজালাত হলো দাউদ নবীর ছেলে, তার কাছে আল্লাহ তাআলা নাজিল করছে, যার অর্থই হলো গানের দলিল, গান বাজনার দলিল। আর পৃথিবীতে যত যন্ত্র তৎকালীন ছিল, দাউদ নবীকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিল, এমন কোনো যন্ত্র নাই সে বাজাইতে পারতো না। তার গান শুধু মানুষেরা শুনতো না, সে যখন নদীর পাড়ে যেয়ে গান গাইতো, তখন নদীর হাঙ্গর কুমিররা তার গান শোনার জন্য একাত্র হইত। সে যখন জঙ্গলে যেয়ে গান ধরতো, বনের যত পশু পাখি তারাও তার গান শোনার জন্য আইসা তার কাছে ভিড় হয়ে জমা। সে আল্লাহর নবী, সে কোনো আমাদের মতো গায়ক না, বয়াতি না। আমি গান বাজনার বিষয়ে আর বলবো না, এতটুকু কথা বললাম। আমি বিপদে পড়ে গেছিল ওই যে বোনাস গান লইয়া। এইবারও কয় আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আমি এখন কি করব? কেন একলা বসে হিসেব কষে নিজের আর কাদাই অকারণ। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন। চতর বেলার ঝরা পাতার কান্না যখন শুনি, আমি যাই গো ভুলে জীবনে ছিল যে ফাল্গুনি। হাসি আমার চোখের জলে মিছেই কেন দেব বিসর্জন। ওগো যা পেয়েছি সেইটুকু খুশি আমার মন। ওগো যা খুশি আমার মন। ভড ভরিতে পিছল ঘাটে নায়া সে কেউ যদি, তবু চলার পথে যাই কি থেমে নদী ঘাটে নায়া সে কেউ যদি। নিভে যাওয়া প্রদীপে নাইবা পেলাম আলো। ওগো আসে যদি আধার ঘিরে সেই তো তবু ভালো। আমি ভাগ্য গুণে নেব মেনে চিরদিনই ব্যথার আলিঙ্গন। ওগো যা পেয়ে
আমার কেন একলা বসে হিসেব বসে নিজে দিয়া কাদাই কারণ পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন ওগো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মন। জগন্ময় মিত্রর গাওয়া যদিও হয় না, তারপরেও চেষ্টা করলাম। গানটার জন্য বই দিয়ে দাও, যে চায় তাকে দিয়ে। আমি ওই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নই। লালন সাইজি তার এ আক্ষেপ এবং লালন সাইজিরই উপদেশ কি, ধর চরণ ছেড়ো না, একেবার ধর চরণ ছেড়ো না, ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে তোমার নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওই একবার ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে তোমার গুরু কাউরে দয়াল কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন ধরণী তাই চাঁদের চরণ, ওরে ধীর বিশ্বাস করে ধরণিতায় চাঁদের ও চরণ, বাবা দৃঢ় বিশ্বাস করে রে মন ধরণী তাই চাঁদের চরণ, পার হবি রে মন, পার হবি রে মন, পার হবি রে মন, ওপারে কেউ রবে না ওরে পার হবি রে মন, পার হবি রে মন, অপারে রবে না, আরে ওরে পার হবি রে মন, পার হবি রে মন, এই ওপারে কেউ রবে না, না না না, নিতাই কাউরে ফেলে যাবে না, আরে ও তো রুটি ল্যাংটা কাউরে ফেলে যাবে না, ওরে ধরো চরণ ছেড়ো না রে মন, চরণ ছেড়ো না, দয়াল কাউরে দয়াল বাবা বাবা হরি নাম তরণী হয়ে ফিরছে নিতাই মেয়ে হয়ে, ওরে হরি নাম হরি হরি ফিরছে ও বাবা হরি নাম তরণী লয়ে ফিরছে নিতাই মেয়ে হয়ে, যেমন দয়াল চাঁদকে পেয়ে এমন দয়াল চাঁদকে পেয়ে কেন শরণ নিলে না, দয়াল জানকে পেয়ে তোমরা এমন, জানকে পেয়ে কেন সরণ
মিলে যায় আয় এমন দয়াল কাঁদতে পেয়ে এমন ল্যাংটা কাঁদতে পেয়ে মানুষ কেন শরণ নিলে না বাবা কেন শরণ নিলে না 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 ল্যাংটা কাউরে ছেড়ে যাবে না আরে তোর গুরু কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না ওরে ধরো চরণ ছেড়ো না রে মন। দয়াল কাউরে ছেড়ে যাবে না। ও তোমার গুরু কাউরে দয়াল কলির জীবে হয়ে সদাই পারে যেতে ডাকছেন তাই কলির দিবে হয়ে সবাই পারে যেতে যাচ্ছে ও বাবা কলি ওরে মন কলির জীবে হয়ে সদাই পারে যেতে ডাকছেন তাই লালন বলে চলো যাই লালন বলে মন চলো যাই লালন বলে মন চলো যাই এমন দয়ালার পাবে না হায় হায় লালন বলে মন চলো যাই লালন বলে মন চলো যাই এমন দয়ালা মিলবে না আরে লালন বলে মন চলো যাই সাইজি লালন বলে মন চলো যাই এমন দয়ালার পাবে না 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 নিতাই কাউরে ফেলে যাবে না ও তোমার ল্যাংটা কাউরে গুরু কাউরে ফেলে যাবে না ওরে ধরো চরণ ছেড়ো না রে মন চরণ ছেড়ো না দয়াল কাউরে ছেড়ে যাবে না। ও দয়াল বিনাই কাউরে গুরু কাউরে ছেড়ে যাবে না আপনারা জ্ঞানবান আপনাদের নীরবতা দেখিয়া উকিল ল্যাংটার প্রেমে পাগল আমরা গেছি হইয়া আপনারা কত অস্বীকার আরামের ঘুমকে হারাম করে আমাদের গান শুনেন আমাদের টাকা দিয়ে বায়না করে আনেন তারপরে আবার পুরস্কার দেন আপনারা গান শোনেন আমরা গায়ে আমরা তো টাকা পাই না জাগি আপনারা কি পান আরো পকেটের টাকা উজাড় করে দিয়ে যান হায়রে প্রেম হায়রে ভালোবাসা মালিকের কাছে শুধু এই কামনা করি আগামীতে যদি এই মানব কুলে জন্ম আমার হয় তাহলে যেন বাউল কুলে জন্ম নিয়ে আবার আপনাদের সেবা করতে পারি। আপনাদের ভালোবাসায় যে ঋণী হয়ে গেলাম কোনোদিন তা পরিশোধ করার মতো কিছুই না আমার কাছে ভালোবাসা পেলাম কিন্তু আপনাদেরকে ভালোবাসতে পারলাম না আপনাদেরকে ভালোবাসা দিতে পারলাম না সেই ব্যর্থতা নিয়েই চলে যেতে হবে আমার ভক্ত বলেছে কোন এক গুরু তার ছেলে মেয়ে স্ত্রী তার পরিজনদের চেয়ে ভক্তকে বেশি ভালোবাসত বাবা আরে এই দুনিয়ায় সব গুরুই তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের চাইতে তার ভক্তকে বেশি ভালোবাসে সব গুরুই বেশি ভালোবাসে তাই যদি না হবে আমি নিজাম ল্যাংটার কাছে শুনেছি আমার উকিল ল্যাংটা বাবা জীবিত তার জীবদ্দশায় আমার ভাগ্যের জোর অনেকবার আমি আসছি অনেকবার আমি এখানে 800 টাকা থেকে গান শুরু করছি 800 টাকা সারা রাত গান গিয়ে 800 টাকা নিচ্ছি সেই থেকে শুরু
অনেকবার আসছি, কিন্তু আমি সেদিন মাত্র শুনলাম যে ল্যাংটা বাবা, উকিল ল্যাংটা বাবা, তার যতটুকু জমি ছিল, সামান্য কিছুই ছিল, সব কিছু তো গুরুর নামে খরচ করছেই, পোলামানের জন্য কিছু থুয়ে জানে ভাগ করে দুই সংসারে দিয়ে গেছে। অবশিষ্ট 5% জায়গা ছিল, এই 5% জায়গা আবার ওয়াকফ করে দিয়ে গেছে। নিজে আইসে খালি হাতে গেছে, ও খালি খালি যারা আছে এই মাত্র 5% এগো দিয়ে থুয়ে, এটাও আবার ওয়াকফ করে দিয়ে গেছে ভক্তদের জন্য নাকি। তাহলে ভক্তদেরকে কিরকম ভালোবাসে, সব গুরুই ভালোবাসে, তবে কম বেশি আছে। যে ঘটনাটা জিজ্ঞেস করছে সেই গুরুটাকে শেখ ফরিদগঞ্জে শকর, শেখ ফরিদুদ্দিন উসি কাকি রহমতুল্লিল আলাহ, তার ভক্ত ছিল আলাউদ্দিন আল সাবেরি, সাবের কালিয়ারি। আলাউদ্দিনের মা একটাই মাত্র সন্তান, খাইতে দিতে পারে না। বাবা একটু কথা না বললে খুশি হই, খুশি হই বাবা, কথা না বললে বাবা খুশি হই, খুশি হই। ছেলেকে নিয়ে গেছে শেখ ফরিদের কাছে, শেখ ফরিদের আপন বোন। ভাই রে, আমার এই 3 ছেলেটা, ও ছোটবেলায় বাপ মারা গেছে, আমি ওরে বুকে নিয়া কোন রকম করে দিনাতিপাত করি, কিন্তু আমি তোর পেট ভরে সেটা খাইতেও দিতে পারি না। আমি কি করব, একবার আমারে বল না। তোর দরবারে কত লোক খায়, পারবি না আমার বাচ্চাটারে মানুষ করতে? কবন তুমি কোনো চিন্তা করো না, ও আমার ভাগনার ছেলে, তো একই কথা, ও দরবার থাক। আলাউদ্দিন বাবা তুমি দরবারে থাকবে, আজ থেকে তোমার উপরে হুকুম হইল, দরবারে যত লোকজন আসে সবার খাদেমদারির ভার আমি তোমার উপরে দিলাম, মানুষদেরকে খাওয়াইবা। আলাউদ্দিন মনে মনে ভিতরে কেন্দ্রে ফেলছে, কয় দয়াল, মানুষদেরকে খাওয়াইতে বললে একটা বার তোমার দরবারে আমি খাবো, সেই হুকুমটা তো তুমি দিলে না। গুরুর হুকুম ছাড়া গুরুর দরবারে কেউ খাইতে পারে না, খাওয়া উচিত না। বাবা সামনে থেকে আয়, যে আপনি দিক ঘুরে বসেন, আপনি আমার গানের সময় এদিক ঘুরে বসেন। এটা একটা কঠিন সময়, মাও খুশি, আলাউদ্দিনের মা চলে গেছে ছেলেকে রেখে। আলাউদ্দিন বলে, দয়াল তুমি মানুষকে খাওয়াইতে বলছো, আমি মানুষকে খাওয়াবো, যতক্ষণ পর্যন্ত আমাকে খাইতে বলবে না ততদিন পর্যন্ত আমি দরবারে কোনো খাবার খাবো না। চলে গেছে 6 মাস, দরবারের খানা খায় না। ক্ষুধা লাগলে মানুষদের খাওয়ায়, আর ক্ষুধা লাগলে কি করে, গাছের ভিতরে যে কুশি কুশি ছোট ছোট পাতা, নতুন পাতা, লতা পাতাগুলো চিবে চিবে খায়, আর গুরুর নাম জপনা করে, যেখানে মশগুল থাকে। দেহে যদি খানা না দেয় তাহলে দেহটা তো শুকিয়ে যায়, কাট কাট হয়ে গেছে, মাংস নাই। মায় আসছে দেখতে, আয়সা আলাউদ্দিন দেখাই বুকের মধ্যে জড়ে ধরছে, হায় হায় আলাউদ্দিন তোর কি হয়েছে, তোর শরীরে এক টুকরা মাংস নাই, শুধু হাড্ডি গুড্ডি। আলাউদ্দিন বলে, মা এতদিন পরে জন্ম দুঃখী, আমার কথা তোমার মনে পড়ছে। আলাউদ্দিন তোর কি হয়েছে? কয়, মা আমার তো কিছু হয় না, আমি তো ভালো আছি। আমার যতটুকু কষ্ট ছিল তোমাকে একবার দেখছি, মায়ের মুখ একবার দেখলে
আর কোনো দুঃখ থাকে না, আর কোনো দুঃখ নেই। মা কিছুই জানতে পারে না, কিন্তু বুঝতে পারে। লয়ে গেছে শেখ ফরিদের কাছে, ভাই রে, তোর দরবারে কত মানুষ খাইয়া মানুষ হয়ে যায়, আর আমার ছেলেটা না খাইতে না খাইতে শুকায় গেছে, তুই একটাবার দেখলি না, এর জন্য আমার ছেলেকে তোর কাছে দিছিলাম। শেখ ফরিদ তাকায় দেখে, হা সত্যিই তো তাই। আলাউদ্দিন, বাবা তুমি আমার দরবারে খানা খাও না, তোমার কি কোনো অসুখ হয়েছে? কয় বাবা আমার আর কি অসুখ হবে, আমার মুর্শিদের পীড়িতের আগুনে আমি জ্বলে পড়ে ছাই হয়ে গেছি, আমার এছাড়া তো আর কোনো অসুখ নাই। আরে কথা হলে কি তুমি কোনো খানা খাও না? কি করে খাবো দয়াল, আপনি তো খাওয়াইতে বলছেন, মেহরবানি করে একবার আমাকে খাইতে তো বলেন নাই, আপনার অনুমতি ছাড়া আমি কি করে খাই? শেখ ফরিদ বলে যে ভাগিনা আছে ভক্ত 6 মাস পার হয়ে যায়, গুরুর হুকুমের আশায় থাকে, দরবারের একটা খানা খায় না, সে ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর মস্ত বড় অলি হয়ে গেছে। আয় বুকের মধ্যে চাপ দিছে, কাশবো খুলে গেছে, চোখের পলকে আল্লাহর অলি হয়ে গেছে। আলাউদ্দিনের মা কয়, বা আমার ভাই, আমার ভাগিনীটার যা হইল, তুই তো অনেক ভালোবাসোস, তা তো বুঝলাম, যদি ভালোই বাসোস তাহলে আমার ছেলেটার সাথে তোর না একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে দে। শেখ ফরিদ বলে, বোন রে তুই বুঝবি না, ও তো সংসার করার ছেলে না, ও যে মজ্জুব, কি করে মেয়েটাকে দিব, দিলে তো কোনো লাভ হবে না। শেখ ফরিদের বোন বলে, বুঝছি তো ভাই, আমরা গরিব মানুষ, আমার এতিম ছেলে, এই জন্য তুই দিবি না, মুখ খুলে তো বলতে পারস না। বলে যে না রে বোন, তার জন্য বলি নাই। আলাউদ্দিন বলে, মা আমার জীবনে বিয়ে করার কোনো আশা নাই, আমি যে বিয়ে বসেছি, যে ব্যক্তি বিয়ে বসে সে তো আর করে না। এমত অবস্থায় কিছুদিন চলে যায়। আলাউদ্দিনের জন্য একটা হুজরা ঘর করে দিছে, এই ঘরের ভিতরে শুধু আলাউদ্দিন থাকবে, এই ঘরে আর কেউ প্রবেশ করতে পারবে না, এটা ভক্তের জন্য হুজরা ঘর তুলে দিছে। আলাউদ্দিন ঘরে থাকে, অন্ধকার ঘরে কেন যেন সারাটা ঘর আলোকিত হয়ে যায়, ওই ঘরে যাওয়া নিষেধ। শেখ ফরিদের এক ছেলে কয়, কি এই ঘরের ভিতরে একা একা থাকবো, আমাকে বাড়ির ভিতরে ঘর বাবাই দিছে, তুই না সেই ঘরে আমরা যাইতে পারব না, এই ঘরের ভিতরে কি হয় দেখবো, অন্য মানুষ না ঢুকুক, আমাকে অধিকার নাই, আমি তো বাপের ভোলা। ঘরের যে বেড়ার ফাঁক দিয়া চাইয়া দেখে আলাউদ্দিন আল সাবিরি যে জিকির করছে, জিকিরের তালে তালে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড বিখণ্ড হয়ে গেছে, দেখে একটা চিৎকার মারে, সাথে সাথে কলিজা ফেটে সে মারা যায়। শেখ ফরিদের স্ত্রী কয়, কি আমার বুকের মানিক মারা গেল, আলাউদ্দিনের জন্য তারাও, ওরা তাড়াতাড়ি তারাও দরবারে, ওকে আর দেখতে চাই না। শেখ ফরিদ বলে, তা হবে না, কারণ আমি তো বলছিলাম ওই ঘরে কারো যাওয়া নিষেধ, এই ঘরের উপযুক্ত, এই হুজরাখানার উপযুক্ত একমাত্র আলাউদ্দিন আল সাবিরি, গেছে কেন? এই জন্য। আর এক ছেলে কয়, আমার একটা বাই মেরে ফেলেছাস, তারপরে তুই আবার এই দরবারে খাদেমদারি করবি না, আমারে দে, আমি তোরে খাদেমদারি করতে দিব না। খাবারের যে
কি কয় চামিজ কয় না আরো কি কি জানি নাম কয় হাতা, এ হাতা লইয়া টানাটানি লোহার টানাটানি করে। আলাউদ্দিন কয় না আমার গুরুর হুকুম, আমি এই দায়িত্ব কাউকে দিব না, আমার গুরু যে ডিউটি দিচ্ছে আমার সেই ডিউটি পালন করতে হবে। টানাটানি করতে করতে লোহার হাতাটা পেটের মধ্যে ঢুকে যায়, আর এক ছেলে মারা যায়। দুইটাই শূন্য হয়ে গেল, আছে মাত্র একটা মেয়ে। ওই যে মায় আলাউদ্দিনের মাঝে আবার ধরছে, ভাই আমার ছেলেটাকে তুই বিয়ে দিয়ে দে, তোর দুইটা ছেলেই তো শেষ, আমার ছেলেই তো তোর ছেলে, কি করবি? আমার ছেলেটা তোর মেয়েটাকে দিয়ে দে। কয় বলবে তুই আবার ধরলি, আমি তোর কথা না রেখে পারি না, কিন্তু সংসারই না, ও সংসার করার জন্য আসে না। তারপরে বিয়ে দে, বোনের কথায় বিয়ে দিছে। বাসর ঘরে গেছে, আলাউদ্দিন আল সাবেরি ধ্যানে বসছে, রাত্র পার হয়ে যায়। শেখ ফরিদের মেয়ের দিকে অর্থাৎ স্ত্রীর দিকে একবার ফিরাও তাকায় না। বিবি বলে স্বামী গো, সারাটা রাত চলে গেল, আমাকে তুমি পছন্দ করো নাই, আমার বাবা তোমার হাত আমাকে তুলে দিয়েছে। একটা নারীর জীবন যদি স্বামী তার দিকে চোখ মেলে না তাকায়, তার জীবনে কি থাকে? আজকে তো বাসর রাত, জীবনে কত রাত আসবে আর যাবে, এই মধুর রাত্র কি আর কোনোদিন আসবে? একটাবার আমাকে তুমি তাকায় দেখো না। আলাউদ্দিন আল সাবেরি বলে না, আমি তোমাকে তোমার দিকে তাকাইলে তুমি তো বাঁচবে না, তুমি টিকতে পারবে না। আমাকে বললো না, বলে যে স্বামী একটা বার আমার দিকে যদি তাকাও, তাহলে অন্তত মনে করব আমার স্বামী আমাকে এক নজর দেখেছে, আমার এই সাজসজ্জা সব কিছুই কাজে লেগেছে, একটা বার তুমি তাকাও শুধু, তোমাকে আমি আর বিরক্ত করবো না। আলাউদ্দিন আল সাবেরি জালের নজরে চোখ মেলে যখন তাকায়, সাথে সাথে ওই জালালির তেজস্ক্রিয়ায় শেখ ফরিদের মেয়ে আলাউদ্দিন আল সাবেরির স্ত্রীর শরীরে আগুন ধরে যায়, জ্বলে পড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে একটা পাখি তৈর হয়, নাম তার কগনাক পাখি। সেই কগনাক পাখি যখন তার আবার যৌবন আসে গায়, আবার সে কক কক করতে করতে তার শরীরে আগুন ধরে যায়, পুরো ছাই হয়ে যায়, ছাই থেকে আবার একটা পাখির সৃষ্টি হয়। সব ধ্বংস করে দিছে। আর শেখ ফরিদ বলে একমাত্র আলাউদ্দিনই আমার ভক্ত, আর যারা আছে তারা মুরিদ, তারা কেউ ভক্ত হতে পারে না। যে ব্যক্তি তার ভক্তির জোরে গুরুকে এইভাবে আবদ্ধ করতে পারে, গুরুর সব কিছুই ভক্তের হয়ে যায়। তাই ভক্তির ডোরে বান্দরে তারে নিরিক্রাই খদুই নজরে জুড়ে, ওরে বাবা নিরিক্রাই খদুই নজরে জুড়ে, সামান্য মুখের কথাই বানা তারে বাজার, সামান্য মুখের কথাই পাই বানা তারে। ভক্তি করে বান্ধরে তারে নিরিখাই খদুই নয়ন ভবে, ওরে বাবা নিরিখাই খদুই নয়ন ভবে, সামান্য মুখের কথাই পাই বানা তারে। হায় হায় সামান্য মুখের কথাই পাই। যার আছে আগে হও দিনেরও দিন, তারপরে আসবে সুদিন, সুখ হইব তার পরে। আগে হও দিনেরও দিন, তারপরে আসবে সুদিন, সুখ পাইবা তার পরে। যেজন প্রেমের ভাব জানে না, আন্তাজি ডাক পারে, আমার বাঁচা তুই রুবি কাবির ডাক শুনে না, লোভী কবি ডাক শুনে না,
নবী কাদির ডাক শুনে না সদাই বান্দার থাকে ভক্তের তারে বাজান সদাই বান্দা থাকে ভক্তের তারে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথাই পাই বাজা তারে আরে ভক্তি ধরে বান ধরে তারে তিরি চাই সদুই নয়ন ভরে ওরে বাবা তিরি চাই সদুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে যার আছে ভক্তি শক্তি সেইভাবে পাইল মুক্তি ভক্তি যার অন্তরে। যার আছে ভক্তি শক্তি সেইভাবে পাইল মুক্তি ভক্তি যার অন্তরে। ভক্তির জোরে মাধব পাট্টি নৌকা সোনা ভক্তির জোরে মাধব পাট্টি নৌকা সোনা ওরে মাধব তাকে দিয়া তাই বই করব না মাধব তাকে দিয়া তাই বই করব না বাবু জল কই রাই তার নৌকায় চরে আরে বাজান জল কই রাই তার নৌকায় চরে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে ভক্তি বান্ধবে তারে তিরি চাই সদুই নয়ন ভরে ওরে বাবা তিরি চাই সদুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে মহাদেব পাগল ছিল পাগল নাম? পাগল নাম প্রকাশিল পাগলা বিয়ত মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ত সোনার কাশি তেজ করে সে শ্মশানে বাস করে সোনার রাজ্য ত্যায্য করে শ্মশানে বাস করে শেষে তার গাই মাখিয়া বর্ষ স্বামী শেষে গাই মাখিয়া বর্ষ স্বামী আরে বৈশা থাকে রূপ নিহারে আরে সবাই বৈশাখ থাকে রূপ নিহারে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে ওরে ভক্তি বান্ধরে তারে তিরি চাই সদুই নয়ন ভরে ওরে বাবা তিরি চাই সদুই নয়ন ভরে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে আহা বাবা ভক্তির ডোরে বান্ধ তারে নিরিক রাইখ তুই নয়ন ভরে সামান্য মুখের কথায় কখনো পাইবান তারে ভক্তিতে মুক্তি আর খেদমতে হয় রহমত বাবা অহল্যা পাশানি সে ছিল মানুষ মানবী আপনারা জানেন স্বামীর অভিশাপে মানবী থেকে পাশানি হয়ে গেল ছেলে বলল বাবা আমি যে পিতৃহারা আমি যে মাতৃহারা হয়ে গেলাম মা নাই গৃহে যার এই সংসারটা অরণ্যতার পৃথিবীতে যত মানুষের ভালোবাসা থাকতে কেন মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কারো ভালোবাসার সাথে তুলনা হয় না শত দুঃখ পেয়েও যদি মার কাছে একবার যাওয়া যায় মাকে একবার বুকে জড়িয়ে ধরা যায় মায়ের কোলে মাথা রাখলে সমস্ত দুঃখই ভুলে যাওয়া যায়
আরে মানুষ জান্নাত খুঁজে, জান্নাত তো মা বাবার পায়ের তলে নাকি? মা বাবার পায়ের তলে হইল সন্তানের জান্নাত। ওটা পায়েরও তলের জিনিস। মা হলো নগদ জান্নাত। যে জান্নাতের ভিতরে আপনি ছিলেন, জান্নাতি খাবার খাচ্ছেন। ভাইবা দেখেন, জান্নাতে মুখ দিয়ে সবাই এখন লাগবো না, হাত দিয়ে ধরুন লাগবো না, পাও দিয়ে হাইটে যাওয়ান লাগবো না। মায়ের পেটে যখন আসিলেন পাও দিয়ে হাইটেও যান নাই, মুখ দিয়ে সাবান নাই, হাত দিয়েও ধরেন নাই। মায় খাইছে এক একাই নাবিন নার দিয়ে আপনার ভিতরে খানা চলে গেছে। জান্নাতের ভিতরে খাইবেন, পেশাব পায়খানা হইব না। মার ভিতরে 10 মাস ছিলেন, যতদিন খাইছেন একদিনও পেশাব পায়খানা হয় নাই। দুনিয়াটা হলো জাহান্নাম। এখানে আসছেন আর পেশাব পায়খানা শুরু করছেন নাকি? ওটা নগদ জান্নাত। তাই বলে মা, বাবা আমি যে মাতৃহারা হয়ে গেলাম, আমার মাকে কি কোনোদিন ফেরত পাবো না? বলে যে হ্যাঁ পাবা। কি করতে হবে? যুগ সাধনায় বসতে হবে। সত্যতে হরি, দাপরে কৃষ্ণ, ত্রেতাতে রাম, কলিতে গৌরাঙ্গ। এখন চলে সত্য যুগ, তারপর আসবে দাপর যুগ, তারপর আসবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে রামচন্দ্রমণি অবতার হবে। এই রামচন্দ্রমণি যখন অবতার হবে, রাম নাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে করে। রামচন্দ্রমণি যখন অবতার হবে, রামের পদ স্পর্শে তোমার মা পাথর থেকে আবার মানব রূপ ফিরে পাবে। কথা শুনে ছেলে কয়, সে তো অনেক পরে, আমি যোগ সাধনায় বসে যাব, যেন তারপরের আগেই ত্রেতা, সে যুগ পাল্টে ভালো মাকে পাওয়ার জন্য। সাধনায় তপস্যায় খুশি হয়ে যায়, যুগ পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ একের পরে 2 নাই, সে একের পরে 3 আসে। সত্য হলো 1, দাপর হলো 2, ত্রেতা হলো 3, কলি হলো 4। আর সনাতন ধর্মে সত্য ত্রেতা মানে 1, 3, 2, 4। ছেলের নাম ছিল সদানন্দ। সদানন্দের এই যুগ সাধনায় খুশি হইয়া, যুগ পরিবর্তন হইয়া কৃষ্ণ আসার আগে আসে রাম। রামচন্দ্রমণি জঙ্গলে যেয়ে ওই যে হুল্লা পাশানি, এই পাশানির উপরে, পাথরের উপরে যেই তার পাও রাখছে, পবিত্র কদম চরণে স্পর্শে সাথে সাথে সে মানব রূপ ফিরে পাইছে। যে নাকি মানব রূপ ফিরে পাইছে, প্রচার হয়ে গেছে। কি চাও? রামের পদ স্পর্শে পাথরও মানুষ হয়ে যায়। আসছে মাধব পাটনির কাছে। মাধব রে, প্রভু বলে মাধব রে আমার একটু পার করে দে, আমি ওই পারে যাব। মাধব বলে না 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 না, তোমার পার করা যাবো না। কয় কে রে মাধব, আমি কি করছি? কয় না, তোমার কথা শুনছি, তুই পাথরের উপরে পাও দিলে পাথরটা মানুষ হয়ে যায়। আমি সাধারণ গরিব মানুষ, নৌকা বেয়ে খাই। আমার এই নৌকায় তুমি যদি কাঠের নৌকায় পাড়া দাও, আমার নৌকা যদি মানুষ হয়ে যায়, আমি কি বেয়ে খাবো? সম্ভব না। প্রভু রামচন্দ্রমণি বলে, মাধব রে আমাকে এই কালে তুই যদি একটু পার করে দেস, ওরে ভক্ত, আমি যে পরকালে তোরে আমার কুলুক রে, আমি তোরে বৈতরণী পার করে দিব। ওরে মাধব, একটা বার আমাকে একবার পার করে রেডি করে দে। ওরে দুনিয়ার মানুষেরা শুধু গুরু ধইরা বসে থাকো না, গুরুকে যে কোনো ভাবে একটা বার ঋণী বানাইয়া দিও।
যেন গুরু তোমার কাছে ঋণী থাকে, এই ঋণ পরিশোধ করার জন্যও যেন পরকালে তোমাকে পার করে দিয়ে দেয়। সেটা যা দিয়ে পারো। মাধব বলে, প্রভু আমি পার করে দিতে পারি একটা শর্তে। কয় কি শর্ত? খাবার নৌকায় আপনার কোমরটা মাজাটা বসাবেন, পাও দুইটা নৌকায় দিন না, পাও দুইটা পানিতে ভিজিয়ে রাখবেন। যদি তাই হয় তাহলে আমি পার করতে পারি। ঠিক আছে রে মাধব, আমি তাই করব। কোমরটা বসায়, পাও দুইটা ভিজিয়ে রাখে, পানির মধ্যে মকর মাছ। সে বলে, আমার যে আজকে শুভ দিন এসেছে, প্রভু দয়া করে চরণ মেলে বসেছে, প্রভুর চরণ যুগল আমার মাথায় করে এই নদীটা পার করে দেব। মকর মাছ পাও দুইটা মাথায় করে নদীটা পার করে দিল। প্রভু রামচন্দ্রমণি বলল, মকর রে, আমি যে তোর কাছেও ঋণ হয়ে গেলাম আজকে, তোর এই ঋণটা পরিশোধ করার জন্য আমি আবার নতুন করে জন্ম নিব রে। তখন আমার নাম হবে কৃষ্ণ, আমি কৃষ্ণ হয়ে জন্ম নিব। আমার হাতে থাকবে বংশী বাঁশরি, আর এই বাঁশির মাথায় থাকবে তুই মকর মাছের মাথা। আমার এই ঋণটা আমি পরজন্মে শোধ করে দিব। এখন ঋণ তাই প্রভু কৃষ্ণ হইয়া আবার দাপরে জন্মগ্রহণ করে। আর নামার সময় নৌকাটার সাথে পাউডা একটু ছোঁয়ায়, একটু যেই ছোঁয়াইছে চরণ স্পর্শে কাঠের নৌকাটা স্বর্ণ হয়ে গেছে। মাধব সাহেব দেখে, হায় হায়, আমার নৌকা কি আগুন বেরিয়ে গেছে? কাঠের নৌকা এরকম ঝলমল ঝলমল করতেছে, কে আগুন তো সত্যি। এই দাঁড়াও, আমার নৌকা কি করছো? আগুন ধরাই দিছ, অবশ্য আমি পার করে দিলাম, তার প্রতিদান কেইটা? রামচন্দ্রমণি বলে, মাধব রে, একবার চেয়ে দেখ না, তোর নৌকাটা ছিল কাঠের, কাঠের নৌকাটার কাঠের নৌকা নাই রে। আমার চরণ স্পর্শে তোর কাঠের নৌকাটা স্বর্ণে রূপান্তর হয়ে গেছে, তোর আর কোনোদিন নৌকা ভাইয়া খাইতে হবে না। মাধব বলে, কি সত্যি তো? হাত দিছে নৌকার মধ্যে, আগুন হইলে তো পড়তো, আগুন তরের স্বর্ণ পায়ের উপরে পড়ে গেছে, চরণ যুগল জড়ায় ধরছে। প্রভু গো, আমার কাঠের নৌকাটা তুমি স্বর্ণ বানিয়ে দিলা। আমি এই মাটির মানুষটাকে তুমি খাঁটি করতে পারো না, তুমি দয়া করে তোমার চরণ যুগলে স্থান দিয়ে আমাকেও তুমি সোনায় রূপান্তর করে দাও। যার আছে ভক্তি শক্তি সেই ভবে পাইল মুক্তি, ভক্তি জারণ ভক্তির জোরে মাধব পাটি নৌকা সোনা। ওরে মাধব, তুই ডাকতি যা কয় পারি করব না, ডাকতি যা কয় পারি করব না, মাধব ডাকতি যা কয় পারি করব না। প্রভু তোর কইরাই তার নৌকায় তবে, উকিল লঙ্কা তোর কইরাই তার নৌকায় তবে। সামান্য মুখের কথায় পাই বাধা তারে, হায় হায়, সামান্য মুখের কথায় পাই বাধা তারে। আরে ভক্তি ধরে তারে, তিরিশ নাই খাদুই নয়ন ভরে, ওই বাধা তিরিশ নাই খাদুই নয়ন ভরে। সামান্য মুখের কথায় পাই বাধা তারে, হায় হায়, সামান্য মুখের কথায় পাই বাধা তারে। মহাদেব পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন। আমার উকিল ল্যাংটাও পাগল ছিল, পাগল নাম সে প্রকাশিল পাগলা বিয়ন।
সোনার কাশি দেজ্য করে সে শ্মশানে বাস করে ভোলা মন রে সোনার রাজ্য ত্যায্য করে শ্মশানে বাস করে শেষে তার গাই মাখিয়া বর্ষ ছালি শেষে গাই মাখিয়া ভস্য ছালি সদাই বৈশা থাকে রূপলি হারে উকিল একটা বৈশা থাকে রূপলি হারে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে আরে ভক্তি ধরে তারে তিরিকাই সদুই নয়ন ধরে তিরিকাই সদুই নয়ন ধরে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে ওরে ভক্তি ওরে বান্দরে তারে নিরিকাই খদুই নজন ধরে ওরে বাবা নিরিকাই খদুই নজন ধরে সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বাধা তারে